অহংকার। দ্বিতীয় নাম্বার অহংকার কথা বলতে হয়েছে আত-তাকাব্বুরু আলাল মুরসালিন, আল্লাহর পয়গম্বরদের সাথে অহংকারী করা। তিন নাম্বার যে অহংকারের কথা বলা হয়েছে আত-তাকাব্বুরু আলান নাস, অর্থাৎ আল্লাহর যেগুলো মাখলুক মানুষ আছে মানুষের সাথে অহংকারী করা। তো একটা একটা করে বোঝেন, প্রথমে আল্লাহর সঙ্গে অহংকারী করা পরিণতি কি, কিভাবে অহংকার করে। পৃথিবীর শুরু থেকে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তখন রব্বি কারীম সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা তো আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস সিজদা করলো না, আল্লাহর সাথে তাকাব্বুরি অহংকারী করলো। এই অহংকারী লাঞ্ছিতের জন্য ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দিলেন। শুধু অহংকার ইবলিসই নয়, ফিরাউন থেকে সম্রাট নমরুদ, ফিরাউন এমন বড় নিমক হারাম। সূরাতুন নাজিআর মধ্যে আনা রাব্বুকুমুল আ'লা, ফিরাউন বলছে আমি হলাম সবার চেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। একটা মানুষ কোনদিন রব হতে পারে? না। কি রকম বোকামি কথা বলছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবার চেয়ে বড় রব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুধু ফিরাউনই নয়, নমরুদ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের থেকে আল্লাহর ইবাদত করা শুরু করলেন, আল্লাহকে মানা শুরু করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি কোন আল্লাহর ইবাদত করো, তোমার কোন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ যা পারে আমি পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বলে, নমরুদ আমার আল্লাহ হলো ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র, আমার আল্লাহ মানুষকে জীবন দিতে পারে এবং মৃত্যু দিতে পারে। আমার আল্লাহ জমিনের সমস্ত মানুষকে খাওয়ায় এবং পড়ায়, আমার আল্লাহ সমস্ত মানুষকে হায়াতি দান করে। এই কথা যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শুনলো, মেজাজটা গরম হয়ে গেল। দুটো তাজা যুবককে ডাক দিয়ে বলল, যুবক আমার এখানে আসো। যুবক যখন দুটো তার সামনে চলে আসলো, তরবারি দিয়ে একটা যুবককে কল্লা কাটায় দিল, একটা মৃত্যু দান করলো, আর একটা যুবককে বললো যাও তুমি এখান থেকে চলে যাও। এইরকম করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম তাকায়া দেখ, আমি একটাকে কল্লা কাটায় মৃত্যু দান করলাম, আর একটাকে ছেড়ে দিয়ে আমি জীবন দান করলাম, তাহলে তোমার আল্লাহর আমার সঙ্গে পার্থক্যটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম আর একটু বুদ্ধি করে বলল, আমার রব্বুল কারীম প্রত্যেকটা দিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে ডুবায়। ওই নমরুদ তুই এত যদি শক্তিশালী হও, তোমার যদি ক্ষমতা এতই থাকে, তুমি একটা দিন সূর্যটা পশ্চিম দিকে উঠাও, পূর্ব দিকে ডুবাও। নমরুদ এই কথা শোনার পর পেরেশানি হয়ে গেলেন। তৎক্ষণাৎ রব্বি কারীম ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয়ী দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর সাথে অহংকারী করার কারণে। তদ্রূপ দ্বিতীয় নাম্বার